গুড মর্নিং। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকালবেলায় আজকে বেশ ঝরঝরে একটা ওয়েদার, বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা, আর একটু একটু মানে রোদও আছে। তো আজকে আমি একটু বেশি কাচাকুচি ভিজিয়েছিলাম, তো উষা এসে সব কাচাকুচি করে দিয়ে গেছে, আর বাসনও মেজে দিয়ে গেছে। দেখতেই পেলে প্রথমেই বাসনের ঝুড়িটা দেখালাম। তো আর আমি এদিকে রান্নাবান্নাও মোটামুটি মানে বসিয়ে দিয়েছি। তো এখন অম্বুবাচী চলছে, আজকে অম্বুবাচীর হচ্ছে নিবৃত্তি, মানে আজকে শেষ। তো একটু পুজো দেবো ঠাকুরকে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়েছি, এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে বেশ অনেকটাই, আর পটল আর আলু কেটেছি, কড়াই তেল বসিয়ে দিয়েছি। আলু, পটল, চিংড়ি মাছ একসাথে আজকে দিয়ে দিয়েছি। আজকে না আলাদা করে মাছগুলো ভেজে তুলিনি, আর পটলও আলাদা করে ভাজলাম না, সব একসাথে দিয়ে দিয়েছি। তো একসাথে দিয়েই বেশ একটু ভাজা ভাজা করে নিলাম, যতটা ভাজা যায় আর কি। চিংড়ি মাছ যাতে খুব বেশি না ভাজা হয়ে যাতে না হয়ে যায়। তো ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি দেখো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে নুন, হলুদ, মিষ্টি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, আদা, হ্যাঁ, আর পেঁয়াজ দিয়েছি। কারণ আর পেঁয়াজটা একটু আগেই ভাজা ভাজা করে নিয়েছি অবশ্যই। তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো। আর কষিয়ে যখন মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে আলু, পটল সব ভালো করে সেদ্ধ হয়ে যায়। পটল তো ভাজা হলেই নরম হয়ে যায়, আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেরকম জল দিয়ে দেবো। দেখো এই হচ্ছে পটল চিংড়ি, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা সানরাইজের, আমার এটাই ভালো লাগে। একটু মাখা মাখা রাখলাম, কারণ আজকে আমি ডাল করিনি। কুমড়োর ছক্কা, মানে শুধু কুমড়োটা করেছি, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। অনেকটা চিংড়ি মাছ এনেছি, কিছুটা তুলে রেখেছি, তবে শুক্রবারে হবে না, কারণ বিপত্তারিণীর বার আছে সেদিনকে। আর শুক্রবারেই মনে হয় রথ, শনিবারে আমি বিপত্তারিণী পুজো করবো। তো এই হচ্ছে আমার পটল চিংড়ি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবে। গরম মশলা দিয়েছি, তো একটু কড়াইয়ের মধ্যে থাকুক, আর তো কোনো এখন রান্না নেই, ঢাকা চাপা দেওয়া থাক। পরে ঢালবো এই বাটিতে, আর ভাতটা বসিয়ে দেবো। স্নান হয়ে গেছে, এতক্ষণ সামনে আসিনি কারণ ইচ্ছা করলো না, আর প্রথমে ভিডিও যে বানাবো সেটাও কোনো ঠিক ছিল না। তো যাই হোক, পটল চিংড়িটা বসিয়ে দিয়ে আমি মাথায় শ্যাম্পু দিয়ে দিলাম। আজকে মাথায় শ্যাম্পু দিলাম, আজকে বুধবার, আর আজকে অম্বুবাচীর নিবৃত্তি, মানে ঠাকুরের আজকে 4 দিন আর আমার 5 দিন। তো আমি মাথায় শ্যাম্পু দিলাম, আর আজকে ঠাকুরকে একটু আমদুধ দেবো। তো সঞ্জয় সমস্ত কিছু করে দিয়েছে, মানে ওই ফুল টুলগুলো পরিষ্কার করে দিয়েছে। তারপরে বলছিল যে শিবকে চান করিয়ে দেবো কিনা, না এতক্ষণ ধরে স্নান করে রুক্ষ বসে থাকবে, থাক ওটা আমিই করবো। তো সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। আর ঠাকুরের বাসনটা সকালবেলায় আমি ভাবলাম যে মনে হয় বাঙ্কারের ওপরে আছে, তো পাথর বাটিটা কোথায় গেল, বার করেছি নাকি? তো পাথর বাটিতে আম দুধটা মাখবো। তা অম্বুবাচীর মধ্যে একদিন, আজকে এখনও পর্যন্ত ছাড়েনি, আজকে ছাড়বে, দুপুরের পর ছাড়বে। তো একদিন আমদুধ দিতে হয়। তো এই কদিন আমি পুজো দিইনি, সঞ্জয় পুজো দিয়েছে, সেই জন্য ওকে আর এইসব ঝামেলার মধ্যে আমি রাখিনি। আজকে আমি শুদ্ধ হয়ে গেছি, আজকে আমি আমদুধ দেবো ঠাকুরকে, আর কালকে ঠাকুরের সিংহাসন সব পরিষ্কার করে দেবো। ওই শুধু তারা মায়ের চরণ আর মা বৈষ্ণোদেবী এই দুটোকেই ছিল, ঢাকা দিয়ে রেখেছিলাম, পুজো হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমার ব্যাপার।
আর পটল চিংড়িটা বসিয়ে দিয়ে আমি মাথায় তাতে করে শ্যাম্পু দিয়ে দিলাম। ঘরে কেউ নেই, হ্যাঁ, সঞ্জয় একটা কাজে বেরিয়েছে আর ছেলে পরীক্ষা চলছে, ছেলে স্কুল গেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেল আজকে। এরপরে ওর মানে রিডিংগুলো স্টার্ট হবে। ক্লাস 11-এর পরীক্ষা দিচ্ছে আমার ছেলেটা, এই রেজাল্ট বেরোলো। তো যাই হোক, তো ছেলেরও আসার প্রায় সময় হয়ে গেল, 2টো বাজতে চললো। আর ভাতটা বসিয়ে দিয়ে আমি বাকি স্নানটা করে এলাম আর কি। হাফ করে নিয়েছি, তরকারি বসিয়ে হাফ করে এলাম ভাত বসিয়ে। তো ভাত এখন হচ্ছে, গ্যাসটা কমিয়ে দিয়ে ভাত হবে আর আমি সেই ফাঁকে ঠাকুরটা দিয়ে দেবো। ভাত এখনও ফোটেনি। আর পটল চিংড়ি তরকারিটাকে তো সব দেখিয়েই দিয়েছি, আলাদা করে আর দেখানোর নেই। এটা ভালো করে কমিয়ে দিই যাতে শান্তিতে পুজোটা দিতে পারি। পুজো দিতে দিতে যেন আর আমাকে উঠে আসতে না হয়। তো চলো, যে মশলাটার ব্যাট চার্জে দিয়েছি, চার্জ হচ্ছে। তো চলো ঠাকুরটা দিয়ে নিই। তো আমার ঠাকুর পুজো হয়ে গেছে। এই দেখো পাথর বাটিতে সুন্দর করে ঠাকুরকে আমদুধ দিয়ে দিয়েছি। এভাবেই দিতে হয় মনে হয়, অত ঠিক জানি না। আমার মা দেখতাম দিত ঠাকুরের সামনে, এভাবে নামিয়ে দিত। তো একদিন দিতে হয়, ঠাকুরকে দিলাম আর সব ঠাকুরকেই আম দিয়ে দিলাম। তো সবাই বাড়িতে চলেও এসেছে আর এখন খেতে বসেছি। দেখো সব চিংড়ি মাছগুলো তো করিনি, সেই জন্য একটু গোনাগুনতি চিংড়ি হয়েছে। তো অনেকটা করি, কারণ দুবেলার করেছি তো তরকারিটা, তো বেশ ভালোই হয়েছে খেতে। তাই ভাবলাম খাওয়াটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এর আগে কুমড়োর ছক্কা দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে পটল চিংড়ি দিয়ে খাচ্ছি। আর অনেকটা বেলা হয়ে গেছে খেতে, তো চলো খাওয়াটা সেরে নিই। না, গুড ইভিনিং। এখন বাজছে 6:45 আর রেডি হয়ে নিয়েছি, ছেলেকে নিয়ে টিউশন যাব আজকে। মানে টিউশনটা আর কি, কোনো স্যারের আগের দিনকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, 7 দিন হয়ে গেল। আগের সপ্তাহেও স্যার অনলাইন ক্লাস করেছিলেন, আজকেও অনলাইন ক্লাস করার কথা ছিল। তারপরে 6টার সময় মেসেজ করছেন যে না, অফলাইনই হবে। তো ছেলেকে নিয়ে বেরোবো, জাস্ট মানে 7:30 থেকে টিউশন, 7টা বাজলেই বেরিয়ে যাবে। আর আজকে এই নতুন কুর্তিটা পরেছি, এই কুর্তিটা আজকে নিয়েছি। আমাদের ওপরে বৌদি ওই শাড়ি, কুর্তি, নাইটি সব কিছুই বিক্রি করে। তো আমাকে অনেক দিন ধরেই বলছে দেখার জন্য। তো আজকে আমি একটু সময় করে গিয়েছিলাম, বেশ কয়েকটা শাড়ি কুর্তি নিয়েছি। তো তোমাদের সঙ্গে এখন সেইগুলো আমি শেয়ার করব না, পরে দেখাবো, কারণ ওগুলো আমি এখন পরবও না। শাড়ি দুটো শাড়ি নিয়েছি আর 2টো কুর্তি নিয়েছি। তা একটা পরে নিলাম, কারণ এটা পরবো বলেই নিয়েছিলাম। এটা খুব ভালো লাগছিল আমার, লাল কালার, জানি না কেমন মানাচ্ছে না মানাচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর। তো ভাবছিলাম আমার গায়ে মনে হয় হবে না, টাইট হবে, তো দেখছি যে না, একদম ফিটিংস খুব সুন্দর হয়েছে। আর সাথে এই যে সাদা লেগিংস করছি, একটা সাদা ওড়না নিয়ে নেবো, ভালো লাগবে। তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি, কথা বলি। রেডি হয়েই নিয়েছি, ছেলেকে একদম বললাম পুরো রেডি হয়ে থাকবি, জাস্ট 7টা বাজলে বেজে যাবো না। যে টোটো করে আমরা যাই সেই দাদা আজকে নিয়ে যেতে পারবে না, তো আজকে এমনি বেরিয়ে রাস্তায় আর কি রানিং টোটোগুলোই ধরতে হবে। তো একটু হাতে সময় নিয়ে যেতে হবে, কারণ চেঞ্জ করে যেতে হবে। তো চলো, এই তো হচ্ছে ব্যাপার। রান্নাবান্না ওবেলায় যা করেছিলাম, এবেলাতে ওগুলোই আছে, আলাদা করে আর রান্নাবান্না করার নেই। আজকে স্যার একটু তাড়াতাড়ি ছুটিও দেবে, তো দেখি। সঞ্জয়েরও তো বাড়িতে ব্যাচ আছে, একটু অসুবিধা। যাই হোক, চলো পরে আবার আসছি, এখন বেরোবো। পরে আসছি বলে আবার আরেকবার এলাম। তো দেখো এই লাল চুড়িদারটার সঙ্গে আমি হলুদ ওড়নাটা নিয়েছি, মানাচ্ছে কিনা একটু বলবে। তো আমার তো মনে হচ্ছে যে মানাচ্ছে, সাদা নিলেও মানাতো আর লাল নিলেও মানাতো, কিন্তু এই হলুদটাই কাছে ছিল বলে নিয়ে নিলাম, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছি। এখন একটা সিরিয়াল চলছে, ছেলে মোটেই আমাকে কথা বলতে দেবে না, কারণ টিভি সিরিয়ালটা আওয়াজটাই ওর বেশি আর কি দরকার। তো সেই কারণে আমি ভয়েস ওভারেই তোমাদেরকে এটা বলে দিচ্ছি আর কি। ছেলেকে দিয়ে চলে এসেছি, তারপরে রান্নাঘরে সমস্ত কাজকর্ম করে এখন একটুখানি ফোন নিয়ে এই টুকুর টাকুর করছি আর কি, পিটিক পাটিক করছি। আর 10টা বাজতে চললো। তো এই যে কুর্তিটা এখনও চেঞ্জ করিনি, কারণ যাব ছেলেকে আনতে। তো
চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সামনে এলাম। প্রথমে সঞ্জয়ের একাই যাওয়ার কথা ছিল, ভাবলাম যে তো সঞ্জয়ের একাই যাওয়ার কথা ছিল, তবে ভাবলাম না আমিও যাবো সাথে, সে কারণে আর ভিডিওটা ছাড়লাম না। কারণ স্যার একটু লেট করেই স্টার্ট করেছে, তো ভাবলাম যে ঠিক আছে ছুটি দিয়েই একেবারে যাবে সঞ্জয় ঘরের ব্যাচটা, তো সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো। টাটা।